বিশেষ বিজ্ঞপ্তি, আমাদের চ্যানেল থাউজেন্ড স্টোরি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের গল্পের চ্যানেলে। আমার নাম সৌরিশ এবং আপনারা দেখছেন থাউজেন্ড স্টোরি নামক চ্যানেল। আজকে আমাদের গল্পের বিষয় হলো মোটিভেশনাল গল্প বা অনুপ্রেরণামূলক গল্প। গল্পটির নাম হলো পূর্ণ চেষ্টা সাফল্য আনে, অর্থাৎ চেষ্টা সম্পূর্ণ হলে সাফল্যতা অবশ্যই আসবে। চলো বন্ধুরা, দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। একবার দুই বন্ধু রাজু এবং সাজু গ্রাম থেকে দূরে খেলতে এসেছে। রাজুর বয়স 5 এবং সাজুর বয়স 7 বছর। তারা একটি পুরনো কূপের পাশে খেলছিল। এমন সময় 7 বছর বয়সী সাজু খেলতে খেলতে কূপে পড়ে যায় এবং 5 বছর বয়সী রাজু তাকে কূপ থেকে পানি ওঠানোর জন্য যে বালতি এবং রশি ব্যবহার করা হয় সেটি দিয়ে টেনে তোলার চেষ্টা করছে। কূপে পড়ে যাওয়া বয়সে বড় ছেলেটি ওজনেও রাজুর চেয়ে বেশি ছিল। ওরা যেহেতু গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছিল, তো সাহায্য করার জন্য কেউ ছিল না আশেপাশে। তাই বয়সে ছোট ছেলেটি তার বন্ধুর কান্না দেখে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে রশিটি টানতে শুরু করলো। সে তার মনের এবং দেহের পূর্ণ ইচ্ছা শক্তি যেন রশিতে কেন্দ্রীভূত করে ফেলেছে। তার শুধু একটাই চিন্তা, এই রশি টেনে তার বন্ধুকে তুলতে হবে, না হলে তার বন্ধু মারা যাবে। সেটি কিছুক্ষণ পর বন্ধুকে উপরে তুলে আনলো। তারা দুজনেই গ্রামে এসে সবাইকে এই ঘটনা বলতে লাগলো, কিন্তু গ্রামের সবাই তাদের কথা অবিশ্বাস করলো। বলল, অনেক দুষ্টুমি হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। সে তোমার ওজনে প্রায় 2 গুণ, তুমি তাকে কীভাবে টেনে তুলবে? তারা সবাইকে বলল, জ্ঞানী হিসাবে তার অনেক পরিচিতি আছে। সবাই যখন শুনলো যে সেই বৃদ্ধ বলেছে ঘটনা সত্য, তাহলে জেনে আসা যাক কী কারণে তিনি এটা বললেন। তখন বৃদ্ধ সবাইকে বলল, মানুষের বিপদে যখন অন্য কোথাও থেকে সাহায্যের আশা থাকে না এবং দেয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষ তার সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা পায়। বন্ধুরা, আজকের এই মোটিভেশনাল বা অনুপ্রেরণামূলক গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।